হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি। এই দেখো এখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠতে এত লেট হচ্ছে আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। তোমাদের ওদিকে কি হচ্ছে নাকি বন্ধুরা বলবে, কিন্তু আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি পেয়ে খুব খুব ঘুমাচ্ছি, এত পরিমাণে ঘুমাচ্ছি কি বলবো। বহুদিন বাদে এরকম ঘুমাচ্ছি। এখন আজকে 6:30 বাজে। কালকে তো আমি 7:30 উঠেছিলাম, আজকে 6:30টার সময় ঘুম থেকে উঠলাম। বুঝতে পারছো ব্যাপারটা কি? আর চোখ মুখ চোখে মুখে জল দিয়ে এই যে এসে বসে রয়েছে, ঘুম ভাঙছে না এখনও, এত চোখে মুখে পুরো ঘুম লেগে রয়েছে। ভাবছি একটু ঘুমাতে পারলে ভালো হতো। সবাই উঠে গেছে তো ওই জন্য আর ঘুমিয়ে থাকতে পারলাম না। আর এই মশারিটা দেখো বহুদিন বাদে টানিয়েছি, কারণ এখন আর মশারি এত গরম পড়ে তারপরে মশারি আর লাগে না। স্ট্যান্ড ফ্যান চালাতে হয়, তার জন্য আর মশারি লাগে না। আর এখন বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে, আর মশারি ফ্যান না চালালেও হয়, আমার হয়, কিন্তু আমার মেয়ে আর পরের জন্য চালাতে হয়। তা বলছে না মশারিটা টানাও, কারণ স্ট্যান্ড ফ্যান চালালে মশারিটা কম লাগে না, আর এই উপরে ফ্যান চললে তো লাগবেই। তো তার জন্য আর আমার কি বলতো, এখনও চোখে মুখে ঘুম রয়েছে, তো ভাবছি একটু ঘুমিয়ে নিই, কিন্তু সেই এখন আর ঘুমাতে গেলে সবাই কাজ করছে, আর মেয়েও উঠে গেছে, বুঝতে পারছো। আর আমি যদি জেগে থাকি বলবো না কী ধরনের মনে মনে অসন্তুষ্টি সবাই হয়, সে যেই বলুক। কারণ আমি হলেও হতাম, কারণ উনি কাজ করছে আর আমি বসে থাকছি। এটা একটা দৃষ্টিগতির ব্যাপার, দেখতে খুব খারাপ লাগে যে বৌমা শুয়ে থাকে আর শাশুড়ি কাজ করে। এটা দেখতে খুবই দৃষ্টিকটির একটা ব্যাপার, সত্যি কথা। চোখে আমার দিক দিয়ে ভেবেই বলছি, এটা সবারই ক্ষেত্রেই খারাপ লাগে। আমার তো ঘুম ভাঙছে না বন্ধুরা, অনেক কষ্ট করে ঘুমটা ভাঙালাম। আর মা ওদিকে পুরো কাজ করছে, উনি ইদানিং কী বলতো, সমস্ত সংসারের বাসি কাজগুলো উনিই করছে, আর খালি আমি আমার রুমটাই এখন কাজ করছি। আর উনি ঘর উঠান ঝাড় দেওয়া, উঠোন ধোয়া টোয়া সমস্ত কাজ উনি করছে, প্রায় 2-3 মাস ধরে উনিই করছে। আর এই যে ঝাড় দিতে এসে দেখে কি এই দুটোর অবস্থা খুব খারাপ। এই ফুলদানিটার খুব অবস্থা খারাপ, কিন্তু এই ফুলদানিটা খুব ভালো হয়েছে, রথের থেকে কিনেছিলাম গতবার রথে। এটা এরকমই কিনেছিলাম, একটু পুরনো ভাব, শুকনো বাঁশের কিনেছিলাম। আর একটা দেখতে বেশ গেলেজি ছিল সেই সময়, আর গেলেজি ওই যে তখন কাঁচা বাঁশের। এখন এর অবস্থা খুব খারাপ, বেঁকে চুকে ভেঙে চুরে গেছে আমার। আর মেয়ে বাইরে ছিল, যেহেতু মেয়ে পুরো ভেঙে দিয়েছে। আর এই ফুলগুলোর অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, নোংরা কমে গেছে। তো এখন ঘরে যেতে পারছি কি একটু পরিষ্কার করে নিই, অনেক দিন হয়েছে আগে পরিষ্কার করা হয় না, সমস্ত কিছু করা হয়, একে আর ধরাই হয় না। তো তো এই জন্য একটু ভাবলাম। আর দেখো এর ডালপালাগুলো এঁকে বেঁকে গেছে, যত্ন না নিলে যা হয়। তো একটু পরিষ্কার করে নিই। তো বন্ধুরা দেখো, পরিষ্কার করতে গিয়ে দেখলাম, দেখো কতটা নোংরা ওই ফুল গাছের ছিল, দেখো এতটা নোংরা, এটা পিঠোটা একটু কেটে গেছে, অনেকটা নোংরা জমে গেছে। আর কালকে যেহেতু ঘরগুলো মুছেছিলাম কাপড় দিয়ে, আজকে মপে না মুছলে হবে না, আজকে বারান্দাটা মুছতে হবে। এখনও বৃষ্টি হচ্ছে, টুকটুক করে বৃষ্টি পড়ছে, তবু ভাবলাম আজকে করি, যে একদম জল একদম নিগড়ে তারপরে মুছবো, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, ঘরগুলো শুকিয়ে যায়। কিন্তু আর শীতকালে তো বেশি হয় এটা, বারান্দাটা শুকাতেই চায় না, কেন জানি না, জল আর কি অ্যাবজর্ব করতেই পারে না, ওর জন্যই মনে হয়। আর এই দেখো এখন সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এই রুমটা বাকি রয়েছে, আর বারান্দাগুলো করব। তো আমার তো কষ্ট হয় এই কাজটা করতে গেলে, মশলা বাটা আর এই কাজটা, কিন্তু দুটো কাজের আমি সলিউশন বের করে নিয়েছি, এই মপটা কিনে আর ওই মিক্সচার মেশিনটা কিনে নিয়ে। তো তোমাদের যার যেরকম সুবিধা সেরকম করে নেবে, যা একটু সময় লাগতে পারে, প্রতিটা মানুষের জীবনে সঙ্গে সঙ্গে কিছু পায় না। তো বন্ধুরা আমার খুব কষ্ট হতো একসময় দেখতে, প্রথম ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমার খুব কষ্ট হতো। আর এই দেখো আমার মেয়ে এই বক্সটা পেয়ে যে কী দুষ্টুমি করে, আমি ওকে এইদিকে কাজ করতে থাকি আর ও